সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না। আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকুতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মটমরিত হচ্ছে তাদের, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো। যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে, যে বাতাস সেই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মটমরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, ওখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যে এই সব।